আমাদের এলাকায় আগে কোটি কোটি টাকার মাছ বিক্রি হতো, এখন সেই তুলনামূলক মাছের দাম কম বলে মাছ কম, এখন সেরকমের আমদানি হচ্ছে না। আর এই মাছ বাংলাদেশের প্রতি জেলায় এবং সমস্ত হাটঘাটে এইসব মাছ যায়। মানে অ্যাকচুয়ালি সিজনালি যখন মাছের ফুল সিজন থাকে তখন কোটি কোটি টাকা লেনদেন হয় এবং প্রচুর মাছ হয়। এই জায়গা দিয়ে আপনি যখন এখন ফাঁকা দেখছেন, কারণ এখন মাছের সিজন শেষ। এখন এই যখন সিজন ছিল তখন এখান দিয়ে আপনি হাঁটতেও পারতেন না, চলতেও পারতেন না, কোটি কোটি টাকা প্রতিদিন মাছ হতো। এখন যেহেতু সিজন শেষ, মাছও কম। আর এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায়। ঢাকায় যেমন যাত্রাবাড়ি, কারণ বাজার, রামপুরা, বিভিন্ন জায়গায় ফেনী, ভোলা, নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা, বিভিন্ন জায়গায় এই মাছগুলো আমাদের এখান থেকে আমদানি হয়। সব মিলায়ে যখন মাছের প্রচুর চাপ থাকে, তখন যখন চাষিরা মাছ ধরা শুরু করে তখন মাছের দামটা কম থাকে। যেহেতু মাছ ধরার সিজন যখন শুরু হয় তখন মাছের দাম কম থাকার কারণে চাষিরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু এখন সবাই ঘের পরিষ্কার করে আবার নতুন করে মাছ ছাড়ছে, সেহেতু এখন মাছের দামটা অনেক বেশি। এখন মাছের বাজার খুব বাড়তি, মাছ পোনা কম মার্কেটে। আপনাদের আর 2 মাস পরেই মাছের বেচা কেনা রানিং চলাফেরা হবে। এখন মাছ হেভি কম, যার কারণে মাছের রেট বাড়তি। আমাদের এই আড়তে মাছের বেচা কেনা প্রতিটা ঘরে ধরেন লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয়, কোটি কোটি টাকাও বেচা কেনা হয়। এই যে বাবুল ভাইয়ের ঘর আছে, 1 কোটি টাকার বেচা কেনা হয় এক ঘরে। আর আমাদের এ জায়গা প্রতি ঘরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয়। এখন আপনার এই যে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠীর শেষের দিক দিয়ে আবার বাগদা উঠবে, সব ঘরে ভরপুর মাছ উঠবে। মাছের রেট ধরেন বাগদা মাছের রেটও খুব ভালো, গলদা মাছের রেটও খুব ভালো। আমাদের এদের চাষিরাও এবার লাভবান হয়েছে মাছের ব্যবসায়। আমাদের এখানে পানি শুকিয়ে গেছে, এখন আমরা নতুন করে মাছ ছাড়তেছি। সেই হিসেবে আমাদের এখানে মাছ যথেষ্ট কম, কিন্তু সেই তুলনায় আমাদের এখানে মাছের দাম অন্তত হিসাব ছাড়াও অনেক বেশি। বর্তমান সময়ে মাছের দাম মোটামুটি এক প্রকার ভালো, কিন্তু মাছের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম। নতুন সিজনে মাছ বাড়বে, এটাই আমরা আশাবাদ।